ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুরুতেই বলেছিলাম আজ মনে আছে বদলাচ্ছে বাংলা। কেন বলছি? কারণ ভোট মানে হিংসা, ভোট মানে রক্ত, হানাহানি, এই ছবি বাংলা দেখে অভ্যস্ত। মনে করুন পঞ্চায়েত, আর মনে করুন 3টে দফায় লোকসভার ভোট হয়ে গেল। এক কুচি অশান্তির খবর নেই। বলতে ভালো লাগছে, গর্বিত আমরা। এও বাংলা, এই বাংলায় তো দেখতে চাই। মুর্শিদাবাদ, মালদার মতো স্পর্শকাতর জায়গায় আজ ভোট, হিংসার নাম গন্ধ নেই। সেখানে ভোটের দিন দেখা গেল না হিংসা, সাধু উৎসবের মতোই হলো গণতন্ত্রের এই ভোটের দিনের উৎসব। যদিও দুধে চোনার মতো কয়েকটা জায়গায় অশান্তির অভিযোগ এসেছে, তবে তা হাতে গোনা। যেমন মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে তো রীতিমতো হিটলারই বিতর্ক। আজ মোহাম্মদ সেলিম জোটের প্রার্থী, সকাল থেকে রীতিমতো চষে বেরিয়েছেন এলাকা। তবে তার মধ্যেই কি শুনতে হলো জানেন? গো ব্যাক, একবার নয় বারবার, আর তাতে মেজাজ সপ্তমে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সেলিমকে লক্ষ্য করে এই স্লোগানই আজ শোনা যায়, গো ব্যাক। বিক্ষোভকারীদের ঘাড় ধাক্কা দিতে দেখা যায় তাকে। এতে আরও চড়ে যায় উত্তেজনার পারদ। কার্যত রণংদেহী মেজাজে ছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। তার সঙ্গে জুড়েছে তৃণমূলের হিটলার, যাকে ঘাড় ধাক্কা মারার অভিযোগ তার বিরুদ্ধে। দুয়ে মিলে কি কাণ্ড! সকাল দিয়ে দাও না, তখন কি ঝামেলা নিয়ে দিয়ে দেয়, একটু আটকাচ্ছে না তো, দেখো ঠিক আছে। মোহাম্মদ সেলিমের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি, সন্ত্রাস করতেছে সব সেলিমেন্টরা। আমরা শিবির আছি, একজন ক্যান্ডিডেট আমাকে আগে গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা মেরেছে। গায়ে কেন হাত দিল? গায়ে হাত দিয়েছে। আপনার বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করছে, কারণ ও হচ্ছে লোকাল হিটলার। ওই তো ভয় দেখাচ্ছে, যেহেতু ওর ভয়টা ভেঙে দিচ্ছি, এই জন্য মস্তানি করছে। আর পুলিশের সাহায্যেই আছে, নাহলে হিটলারই থাকে না। এই পাড়াতে তিনি এই মুহূর্তে ঢুকেছেন, যার মূল বক্তব্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ ভোটারদেরকে তারা আটকাচ্ছেন, বুথে যেতে বাধা দিচ্ছেন। কি হয়েছে গো? আমি এলাম, ভোট দিয়েছে, ভোট যাওয়ার পথে মার দিয়েছে, তাই তো? ভয় দেখাচ্ছে, কি হয়েছে? ভোট দিতে যাচ্ছে তো স্লিপ দেয়, স্লিপ দিব না। হ্যাঁ, স্লিপ দিব না। বলছে কোন পার্টি? হিটলাররা। কি টিএমসির পার্টি? হ্যাঁ, এবার দিব না স্লিপ দিয়ে জোর করে কাঢ়িয়ে নিয়ে আপনার গলা ধাক্কা দিয়ে মেয়ে ছেলেটাকে ফেলে দিল। হ্যাঁ, ফেলে দিল। তার একটা ছেলেটা কয়খানি তো ছিল, ওই ছেলেটাকে গলার ধরে জামার কলার ধরে টানাটানি করতে লাগলো, ঘুষাঘুষি মারতে লাগলো। যে গলিতে মোহাম্মদ সেলিম ঢুকেছেন, সেই গলির মুখে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আপনারা সিপিএম এর প্রার্থী এখানে এসছেন, আপনারা বিক্ষোভ প্রদর্শন করছেন। দাদা, আমার দুই হাত ধরে চক্রান্ত করে আমার ছেলেপেলেকে তাড়িয়ে অশান্তি করার চেষ্টা করছে। আপনার নাম কি? আমার নাম হিটলার সরকার। হিটলার সরকার কিন্তু অভিযোগ করছে যে আপনি তার গায়ে হাত তুলেছেন এবং তাকে বাধা দিয়েছেন। হিটলার, রেজ্জাক আর আক্কাস, 3 জন মস্তান সকাল থেকে লোকজনকে ভয় দেখাচ্ছে। এখন ভোটারদের যারা ভোট দিয়ে আসছে এত অ্যাটাকের পরেও, তাদেরকে ভয় দেখাচ্ছে রাত্রে দেখে নেবো, তার প্রোটেকশন কে নেবে? এই জন্য আমি এসপিকে আসতে বলেছি, এখানে অ্যাডিশনাল সুপারকে আসতে বলেছি। এ তো হিটলারই গুছিয়ে দিচ্ছেন মোহাম্মদ সেলিম। সকাল থেকে দৌড়ে বেরিয়েছেন নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে।
36 নম্বর বুথে আমরা রয়েছি। বুথের ভেতরে ছবিটা কিন্তু খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি কার্যত বচসায় জড়িয়ে পড়েছেন। করার সময় আমাকে ওই জায়গায় ধরে মারধর করে, শাসাগজা করে। টিএমসি ছেলেপেলে 8-10টা আসে দিয়ে আমার অরিজিনাল এজেন্টকে মেরে তাদের ফর্ম নিয়ে অন্য লোকজন বসে আছে। এটা নতুন কায়দা, এটা প্রথম জানা যায়। एजेंट तृणमूल का बिक्री हुई। हमारा फॉर्म को चोरी करके नकल पोलिंग एजेंट बैठा हुआ है, इम्पर्सनेट करके। पीसफुल वोटर है तो उनको तो सेक्टर ऑफिसर को चाहिए अरेस्ट करना, बोलता हमारे पास पुलिस नहीं अरेस्ट नहीं कर रहे हैं। एक भाग्य एक है, दोनों नकल है। 4 জন এজেন্টই, একজন তৃণমূলের অরিজিনাল আর বাকি 3 জনের নকল সেজে এজেন্ট বসে আছে। আমাদের এজেন্ট অরিজিনাল এজেন্টকে মেরে তাড়িয়েছে আর অন্যদের ফর্ম চুরি করেছে, এরও এজেন্ট নিয়ে। কিন্তু প্রিজাইডিং অফিসার দেখা উচিত ছিল আইডেন্টিটি, আর এখনও সেক্টর অফিসারকে বলছে আপনি অ্যারেস্ট করেন যে ইম্পারসনেট করেছে। ভুয়ো ভোটারকে যদি ধরতে পারে তো ভুয়ো এজেন্টকে ধরবে না। মুর্শিদাবাদ কেন্দ্রের সমস্ত প্রার্থীদের মধ্যে মোহাম্মদ সেলিমই চষে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। কেন বলুন তো? জয়ের গন্ধ পেয়েছেন নাকি মোহাম্মদ সেলিম? কেশবপুরের পরে আরেকটি বুথে আসার পরে মোহাম্মদ সেলিম তিনি যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এখানে সিপিএমের প্রার্থী সেলিম এসে অশান্ত তৈরি করার চেষ্টা করছে পরিবেশটাকে, তাই এটা আমরা মানব না। আমাদের অনেক ভোটার কর্মীকে ধাক্কা মেরেছে নিজে, হ্যাঁ, এটা আমরা মানব না। আমরা গ্রামের খেটে কাকে ধাক্কা মেরেছে? একজন ভোটারকে এখানে রাস্তায় দাঁড়িয়ে মেরেছে, আমার কলার ধরে এখানে ফেলে দিয়েছে। স্টুজ অফ টিএমসি ফলস কেস করছে, আপনি 200 লোক নিয়ে ঘুরছেন, আমার নামে কেস করছে। দেখ কেস কার্যত একটা ফেস অফ, অর্থাৎ দুপক্ষ মুখোমুখি। এখানে মোহাম্মদ সেলিম পুলিশে ঘেরাটোপে রয়েছেন। অ্যাডিশনাল এসপি নিজে তিনি গোপীনাথপুর থেকে তাকে এসকর্ট করে নিয়ে আসছেন। একদিকে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, অন্যদিকে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। কি কাণ্ডটাই না বাঁধিয়েছেন দেখুন। অশান্তি করেন না বোর্ডে। ঠিক আছে দাদা, ছাড়েন না। গায়ে কিসের জন্য হাত দিলে? ভোটার দিয়েছে, ক্যান্ডিডেট ঢুকে গেছে, তো কিসের গায়ে হাত দিলা? গায়ে কিসের জন্য হাত দিলা? এই গায়ে হাত দিলা, ভুল করে আমি কিন্তু কিছু করি না, পরিণাম কিন্তু আমাকে বেরিয়ে যেতাম। আমি শুনো, আমি আর আসতাম না, ये तो हम चले जाए। कितने पढ़ रहा है यार, लेके जा रहा हूं ना, इधर कितने आ रहा है। বিজেপির প্রার্থী নিজের বুথে ভোট দিতে গেলে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। তারপর কেন্দ্রীয় বাহিনীর সামনে দুপক্ষের মধ্যে কি ঝামেলা। ধনঞ্জয় ঘোষের দাবি বুথ থেকে বের করে দেওয়া হয় বিজেপির পোলিং এজেন্টকে, আর সেই অভিযোগ পেয়েই বুথে গিয়েছিলেন তিনি। সেখানে তৃণমূলের সঙ্গে ঝামেলা তার সঙ্গে। আমি বিজেপির একজন প্রার্থী, সে প্রার্থীতে যদি ও বুথের বাইরে দাদাগিরি করে, আমাকে যদি ঠেট করে, জনগণকে কি করতে পারে ভাবতে পারেন? একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে বুথের 100 মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে, ভিডিও করছে। অ্যারেস্ট করেছে? কে করছে উনি? আরে কে हो रहा है इसमें? মোবাইল শুনে আপনি জানने के लिए बोला ना। আপনি কি গ্রেফতারের দাবি তুলছেন? গ্রেফতারের দাবি চাইছি আমি। পুলিশের ভূমিকা এই বুথে জিরো, তো সেন্ট্রাল ফোর্স আছে, তারা দিনের অশান্তি গড়ায় রাতের অন্ধকারেও। রাতে বসে পড়েন বুথের সামনে ধনঞ্জয় ঘোষ। তার একই অভিযোগ, এবার বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি তাদের পোলিং এজেন্ট অশোক কর্মকারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। এক্ষেত্রে ফের আসরে বিজেপির প্রার্থী। ভোট শেষে বুথের বাইরে বেরোতেই মারধর। এই নিয়েও আর এক প্রস্থ ঝামেলা। পরে পুলিশ আসে। এদিকে জঙ্গিপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূলও। ছেড়ে কথা বলা হবে না, বার্তা জোড়া ফুলের। ধনঞ্জয় ঘোষ বিজেপির প্রার্থী ঘুরে ঘুরে সব জায়গায় ভয় দেখাচ্ছেন, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে শীতলকুচি রিপিটেশন হবে। এবং আপনারা দেখেছেন সেখানে আমাদের লোকাল সভাপতিকে ধাক্কা মেরে কিভাবে তাকে নিগৃহীত করেছে।
এটা প্রমাণ করে একদিকে বিজেপি আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করতে চাইছে, মানুষকে ভয় দেখাতে চাইছে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এবার মালদাতেও আজ ভোট ছিল। মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী, গনি খান চৌধুরীর ভাইয়ের ছেলে। লোকসভা ভোটে তিনি এবার লড়াই করছেন, কিন্তু তার মধ্যে আর এক কীর্তি, তার হোয়াটসঅ্যাপ চ্যাট বাইরে ভাইরাল। ঈশাকে লেখা কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর চিঠি, এর সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি। ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমকে কংগ্রেস নেতা ঈশা বলছেন বিজেপি জিতে যাচ্ছে, আটকাতে হবে, এবং বিজেপিকে আটকাতে তৃণমূলকে সমর্থন করার কথাও বলছেন ঈশা, যা সমর্থন করেছেন আর এক কংগ্রেস নেতা। পাশাপাশি ঈশাকে লেখা রাহুল গান্ধীর চিঠি ভাইরাল, যে চিঠিতেও তৃণমূলকে সমর্থনের কথা বলা আছে। ভোটের আবহে এই ঘটনায় কার্যত শোরগোল মালদা দক্ষিণে, যদিও ঈশা বলছেন সব ভুয়ো। ওরা একটা চিঠি বানিয়েছে বাংলাতে, রাহুল গান্ধীর জীবনে বা এআইসিসি জীবনে ইংলিশে কমিউনিকেশন দেয়, কোনোদিন বাংলা লিখে না। তো এটা দেখলে আমরা হাসছি, তো ওটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি একটা আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট সেম জিনিস, ওটা তো ওটাও ফেক। ঈশা বলছেন সব ভুয়ো, বিজেপিও তো বলছে সব ভুয়ো। ওই যে 32 মিনিট 43 সেকেন্ডের স্টিং ভিডিও, সব ভুয়ো, মানে শুভেন্দু অধিকারী বলছেন। সন্দেশখালী শেখ শাহজাহান, সেই ভিডিওকে কেন্দ্র করে গত শনিবার থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। স্টিং অপারেশনের ছবি নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছেন শশী পাঁজারা। গিয়েছেন, যেতে হয়েছে, কারণ জাতীয় রাজনীতিতেও তো ইস্যু সন্দেশখালী। মহিলা ভোট, দলের ভাবমূর্তির প্রশ্নে তৃণমূল নেতাকে জাতীয় রাজনীতির কেন্দ্রে গিয়ে কোট আনকোট সত্যিটা দেখাতে হয়, এটা বোঝাতে সন্দেশখালী আসলে ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কথা তৃণমূল বলছিল। আজ শাহজাহানও বললেন সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে সত্যিটা সামনে এলো। চর্চিত ভিডিও অরিজিনাল, দাবি সন্দেশখালীর বাঘের। সাজানো অভিযোগ বলেছে, সাজানো অভিযোগ, ফেক ভিডিও বলেছে। কি বলবেন? ওটা অরিজিনালি বলছেন কে? শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে শাহজাহানের বিরুদ্ধেই সবচেয়ে বেশি অভিযোগ। বিজেপি তো দাবি করে সন্দেশখালীতে শাহজাহানি প্রশাসন, শেষ কথা তিনি বলেন। মঙ্গলবার সেই শাহজাহানকে বসিরহাট আদালতে তোলার সময় প্রশ্নটা করা হলো। শাহজাহানের মুখের হাসিটা দেখলেন, খোশ মেজাজ। শাহজাহানের পাশে দাঁড়িয়ে ভাই আলমগীর, তার মুখেও মিটি মিটি হাসি। গ্রেফতার হওয়ার পর থেকে অনেকবার কোর্টে যাতায়াত হয়েছে, এমন হাসি দেখেছেন আগে? যে ছবি দেখালাম সেদিন চোখে ছিল জল, স্ত্রীর আঙুল ছুঁয়ে চোখে কান্নায় জলে ভেসে গিয়েছিলেন শাহজাহান। আজ মুখে হাসি, কিন্তু সেদিনের যে অস্ত্র উদ্ধার তাই নিয়ে প্রশ্ন করা হলো আজ। মুখে হাসি দেখে উত্তর দিলেন শাহজাহান। তাহলে স্টিং ভিডিওই কি স্বস্তি দিল সন্দেশখালীর শাহজাদাকে? তিনি তো কবে সবকিছু মিথ্যে বলে নস্যাৎ করে দিয়েছিলেন। তার মেয়েও বলেছিলেন বাবাকে ফাঁসানো হয়েছে। সব মিথ্যা ভাই, সব মিথ্যা, সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র।
কে ষড়যন্ত্র করলো? শাহজাহান কে ষড়যন্ত্র করলো? রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। অবশ্যই ফাঁসানো হয়েছে। আমার বাবা নির্দোষ, কখনো কোনো অন্যায়ের সঙ্গে আমার বাবা যুক্ত না। শাহজাহান আপনার বাবা, তাই তো? আচ্ছা, কে ফাঁসিয়েছিল? বাবা বাড়িতে ছিলেন 5ই জানুয়ারি ম্যাডাম? শুধু এটাই বলবো, মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। কেন মিথ্যে কথা? কে ফাঁসিয়েছে? সময় আসলে প্রমাণ হবে, সবকিছু প্রমাণ হবে। তাহলে শাহজাহান খানিকটা স্বস্তি পেয়েছেন, গঙ্গাধর তাকে স্বস্তি দিয়েছেন, তাই তো? অন্তত সব দেখে শুনে তাই মনে হচ্ছে। আর বিজেপি না, মুখ খুলেছে। শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে। তো স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। বাংলায় আপনারা কথা শোনেননি? রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, বুঝে যাবেন। রতনে রতন চেনে, সেই সুকান্ত মজুমদারি সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে মারাত্মক অভিযোগ করলেন। সন্দেশখালীতে পুলিশ স্টিং অপারেশন ভিডিও ভাইরাল করে, পুলিশের নেতৃত্বে স্টিং অপারেশন হয়। শুনুন। এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে, যেই ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে, যেই স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের, মমতা ব্যানার্জির গোয়েন্দারা এই স্টিং অপারেশন করেছে, পুলিশ করিয়েছে। এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে। মানে সুকান্ত বাবুর কাছে খবর গেছে, পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে এক সাংবাদিককে ব্যবহার করে স্টিং অপারেশন করিয়েছে, তারপর সেই ভিডিও পুলিশই পোস্ট করিয়েছে। মানে পুরো ব্যাপারটা করানো হয়েছে, মানে এই ভিডিওটা সত্যি। ষড়যন্ত্র হতে পারে কিন্তু সত্যি। রাজ্য সভাপতি তো তাই বললেন, তৃণমূল আর পুলিশের যৌথ ষড়যন্ত্র। কিন্তু সুকান্ত ভিডিও ফেক তো বললেন না, বলছেন স্টিং অপারেশন হয়েছে। কিন্তু তার দলের পদাধিকারী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কি বলেছেন এক্সে? গতকালই এক্স স্যান্ডেলে দাবি করেছেন সন্দেশখালীর ভিডিও ডিপ ফেক। বলেছেন আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দৌলতে জনপ্রিয় ব্যক্তিত্বদের ডিপ ফেক ভিডিও বানানো হয়। বঙ্গ বিজেপির এই দুই শীর্ষ নেতারা তান্তরে কি দাঁড়ালো? শুভেন্দু অধিকারী বলছেন সর্বৈব মিথ্যে এই ভিডিও, আর সুকান্ত মজুমদার বলছেন সর্বৈব সত্য কিন্তু ষড়যন্ত্র তৃণমূল আর পুলিশের। সন্দেশখালীর ভিডিও ফেক না অরিজিনাল, দ্বন্দ্ব থাকলোই। নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। দল তো এইসব তদন্ত করে না, পুলিশ প্রশাসন তদন্ত করবে, সব বাইরে চলে আসবে। এটা আমার মনে হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস নিয়েছে, মানুষকে বোকা বানানোর জন্য। গঙ্গাধর কয়ালের ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে সুকান্তর প্রলোভন রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ভিডিওর অরিজিনালিটি নিয়ে তাকে কিন্তু কিচ্ছুটি বলতে শোনা যায়নি। উল্টে তৃণমূলের কৌশলের কথাই বলেছেন। এখানেই শেষ নয়। আমরা এই একজনেরটাকে কেন তৃণমূল কংগ্রেসের কথা অনুসারে, আমি যদি ধরেও নিই ওটা সত্যি ভিডিও, তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব 600-700 জনের কথাকে ডিসকার্ড করে? উল্টো দিকে শুভেন্দু ভিডিও প্রকাশ্যে আসার পরেই ফেক দাবি করে, সিবিআই তদন্তর দাবি করেন তিনি। জবাব দেন তৃণমূলের সেনাপতিও। আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি, ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। তৃণমূলের গলা না কার গলা আপনারও মিমিক্রি করা যায়। তৃণমূলের গলা না কার গলা আপনারও মিমিক্রি করা যায়। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন, আমাকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য। এই চাপানোতরের মধ্যেই তৃণমূল সুপ্রিমোর মুখে সন্দেশখালী নিয়ে চড়া সুর। সন্দেশখালী দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো, কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন।
খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। কমল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। জেনে রাখবেন, সবকিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এই বিতর্কেই স্টিং অপারেশন পুলিশই করিয়েছে বলে পাল্টা অভিযোগ তুলে নতুন করে শোরগোল ফেললেন সুকান্ত। সন্দেশখালীর মহিলাদের এত ভয় কেন? সন্দেশখালীর মহিলারা যদি সত্যি কথাটা বলে দেয় সেই জন্য কি ভয়? এবং সেটাই তো দেখা যাচ্ছে। এবং ভিপিএন লাগিয়ে মাস্কিং করে যাতে বোঝা না যায় কে পোস্ট করছে, তার তদন্ত চলছে। যে পুলিশ অফিসার এবং তার টিম এটা করেছে তারাও বাঁচবে না, তাদেরকেও আমরা জেলে পাঠানোর ব্যবস্থা করব। সুকান্ত বাবুর নেতা দুটি সভায় বক্তব্য রেখেছেন। একটি সভাতেও এই ভিডিও নিয়ে কোনো শব্দ খরচ করেননি। তিনি যখন বলছেন না, তাহলে সুকান্ত বাবুর নাবালকপানা সহজেই মানুষ বুঝতে পারে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন। তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ভোটটা শান্তির হয়েছে, কিন্তু ভোট শেষ হতেই অশান্তি। মুর্শিদাবাদের পাহাড়পুরে প্রিসাইডিং অফিসার, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ভোট শেষে ইভিএম হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন হাঁটছেন তাই নিয়ে প্রতিবাদ। টোটকাটা আবার আগামীকাল রাত 8টায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।